নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, বাটার পনির রাইস। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটি তৈরি করছি। প্রথমেই কিছুটা পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে আমি একটু বড় মাপের চৌকো চৌকো করে কেটে নেব। চৌকো করে কাটা হয়ে গেলে একটি বাটির মধ্যে কিছুটা উষ্ণ গরম জল নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1 চামচ নুন। এরপর কাটা পনিরগুলো আমি বাটির মধ্যে দিয়ে দেব। এপাশে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াও গরম হয়ে গেছে। তাতে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলের মধ্যে দেব আমি 1 চামচ বাটার। বাটারটা গলে গেলে আমি আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব বেরেস্তা করার জন্য। বেরেস্তা করার সময় গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রাখতে হবে, তা নাহলে বেরেস্তাটা ভালো হয় না। বেরেস্তাগুলো আমার রেডি হয়ে গেছে, এবার তুলে নিয়ে একটি রেখে দেব। এরপর গ্যাসে আবার কড়া বসিয়ে দিয়েছি, তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, তাতে দিয়েছি একটা তেজপাতা, 2টো দারচিনি, 4টে লবঙ্গ, 4টে এলাচ ও 10-12টা গোলমরিচ। এগুলি ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। আমি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। ওটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো। আমি এখানে 3টি মাঝারি সাইজের টমেটো নিয়েছি। টমেটোগুলিকে পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এর মধ্যে দিলাম 6টা কাঁচা লঙ্কা, 1 মুঠো কাজু বাদাম এবং 1 মুঠো কিশমিশ। সব কিছু দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নেব। তারপর দেব 1 চামচ ধনে, 1 চামচ জিরে, এগুলি সব গোটাই দিয়েছি। তারপর দেব 1/2 চামচ নুন দিয়ে ভালো করে সবটা মিশিয়ে নিয়েছি। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দেব 1 চামচ কেওড়ার জল আর দেব 1 চামচ গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি সমস্ত মশলাটা দিয়ে দেব এবং ঠান্ডা অবধি রেখে দেব। এর মধ্যে দেব 1/2 চামচ বাটার। ঠান্ডা হয়ে গেলে ওটার একটা পেস্ট বানিয়ে নেব। এপাশে আবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। আমি যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা কড়াতে দিয়ে দিলাম। পেস্টটা বেশ ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে তার মধ্যে মিক্সার গ্রাইন্ডার ধুয়ে একটু জল দিয়ে দেব। এরপর গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা যে পনিরগুলো ছিল সেই পনিরগুলো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এটি রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ আগেই গ্রেভিটা আমার হাফ তৈরি আছে। এরপর আমি একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে আবার ভালো করে নাড়িয়ে নেব। রান্নাটা আমার প্রায় হয়েই এসছে। এবার গ্যাসটা বন্ধ করে কড়াটা নামিয়ে নেব। গ্যাসে আবার আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি ভাতটা হওয়ার জন্য। হাঁড়ির জলটাও গরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চামচ নুন, 1 চামচ সাদা তেল। এদিকে আমি চালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার চালটাও জলের মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা দেওয়া হয়ে গেলে হাঁড়ির ঢাকাটা দিয়ে দেব। ভাতটা আমার 80% হয়ে গেলে হাঁড়িটা নামিয়ে নেব। হাঁড়ি নামানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। এদিকে গ্যাসে আমি আবার একটি ডেচকি বসিয়ে দিয়েছি। ডেচকিটি গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল ও 1 চামচ বাটার দিয়ে ভালো করে ডেচকির গায়ে লাগিয়ে নিয়েছি।
এরপর গ্যাসটা বন্ধ করে ডেচকিটি নামিয়ে নেব। নামানো হয়ে গেলে আমি প্রথমেই দেব যে ভাতটা করে রেখেছিলাম সেই ভাতটা ভালো করে দেওয়া হয়ে গেলে তার মধ্যে দেব বাটার পনিরটা। বাটার পনিরগুলো ভালো করে সাজিয়ে দেব। পনির দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলে এর মধ্যে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 ছিপি গোলাপ জল ও 1 ছিপি কেওড়ার জল। আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এরপর আবার আমি ভাত দিয়ে দেব। এইভাবে আমি সমস্ত জিনিস একটার পর একটা সাজিয়ে দেব এবং সবশেষে সাদা ভাতের ওপরে দিয়ে দেব আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা, 1 ছিপি কেওড়ার জল, 1 ছিপি গোলাপ জল ও 1 চামচ বাটার দিয়ে একটি ঢাকা দিয়ে দেব। এদিকে গ্যাসে আমি আবার একটি ডেচকিতে জল বসিয়ে দিয়েছি। তার ওপর বসিয়ে দেব বাটার পনির রাইসের ডেচকিটা। এটি 15 মিনিট হাই ফ্লেমে রেখে দেব। তারপর গ্যাসটা বন্ধ করে 10 মিনিট রেস্টে রেখে দেব। আমার রাইসটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাস থেকে নামিয়ে নেব। দেখুন আমার রাইসটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার একটি প্লেটে আমি রাইসটি সার্ভ করে নেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। রান্নাটি একবার বাড়িতে তৈরি করে খাবেন, খুব সুন্দর খেতে হয়। নমস্কার।